নিজের বাবার সাথে তো কোনো সম্পর্কই নেই। তোমাদের উপর কি কোনো দায়িত্ব নেই? কেন? আমার সাথে তোমার কোনো আত্মীয়তা নেই বলে, রক্তের সম্পর্ক নেই বলে? নিজের ছেলে হলে এইভাবে দূরে সরিয়ে দিতে পারতে? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, যাবার আগে একদিন ঠিক যাব, কথা দিলাম। যাওয়ার আগে মানে? তুমি কোথায় যাচ্ছ? আরে বোকা, আমি কি এখানে থাকবো বলে এসেছিলাম? আমার কত কাজ আছে ওখানে। না না রোহিত বাবু, আমি আপনার কথাটা বুঝতে পারলাম না। আপনি বৌদিকে এত বড় দায়িত্ব দিয়েছেন, এই সময়টা যদি আপনিই চলে যান, বৌদি সামলাবে কি করে? দেখুন, আমি কিন্তু একটা ভালো কাজ সেই ছোটবেলা থেকে খুব ভালোভাবে করতে পারি। সেটা হচ্ছে খুব ভালো টিম ম্যানেজমেন্ট করতে পারি। একটা সুন্দর টিম সাজিয়ে দিয়েছি, এবার সুন্দরভাবে কাজটা এগোবে। আর তারপর তো আপনি সবার উপরে কনসালটেন্ট হিসেবে আছেন। আমি? কেন? আমি আপনাকে ফোনে বলিনি? না না, সে বৌদি আর আপনার কাজ আমি এমনিতেই থাকবো। না না উপল, আমি কিন্তু এই কোম্পানিটার সাথে আর জড়িত নই। ভালো করে বুঝুন, এই কোম্পানিটা এবং শ্রীময়ী যাতে ইন্ডিপেন্ডেন্টলি কাজটা করতে পারে, তাই আমি আমার কোম্পানি থেকে এই কোম্পানিটাকে সেপারেট করে দিয়েছি। এটা কিন্তু এখন একটা স্বয়ংসম্পূর্ণ কোম্পানি, আলাদা কোম্পানি। আমি রেজলিউশনেও চেঞ্জ করে দিয়েছি। এই কোম্পানির সাথে আমার কোম্পানির কোনো সম্পর্ক নেই। এই কোম্পানি কিন্তু আমার কোম্পানি সিস্টার কনসার্ন নয়। হ্যাঁ, এবার পৃথিবীর অন্যান্য কোম্পানি যখন এই কোম্পানি থেকে ফিনিশ প্রোডাক্ট কিনবে, আমিও সেরকম এই কোম্পানি থেকে ফিনিশ প্রোডাক্ট কিনবো। কিন্তু এই কোম্পানির সাথে আমার কোনো ব্যবসায়িক সম্পর্ক নেই। এত বড় প্রতিশোধটা নিলে? প্রতিশোধ? প্রতিশোধই তো। সেদিনকে একদিনের জন্য কথাগুলো তোমায় বলেছি বলে এক মুহূর্তে সব ছেড়ে চলে যাচ্ছ। এই ছেলেটা পাগল আছে কিন্তু, আমি বলে দিলাম। আরে তোমার সাথে আমার প্রতিশোধের সম্পর্ক? সন্তান তুল্যদের সাথে কারো প্রতিশোধের সম্পর্ক হয়? হ্যাঁ শোনো রিঙ্কা, আমি কিন্তু তোমার কাছে কৃতজ্ঞ। তুমি কিন্তু আমাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছ। তুমি কিন্তু সেদিনকে ওই কথাগুলো বলার পর আমি সব কিছু ভেবে চিন্তে এই ডিসিশনটা নিয়েছি। কথায় বলে না, পৃথিবীতে সবার কাছ থেকেই শেখার আছে, ছোট হোক আর বড়ই হোক। শোনো, আমি যদি এই ডিসিশনটা না নিতাম, তাহলে লোকে কি বলতো? আরে বড় কোম্পানি, এস্টাবলিশড কোম্পানি, এখানে জাস্ট একটা সেট আপ খুলেছে, এমনি চলছে, ব্র্যান্ড নেমেই চলছে। সেখানে শ্রীময়ীর কি ক্যারিশমা? শ্রীময়ী তো এমনি বা চেয়ার দখল করে বসে আছে, পোস্ট দখল করে বসে আছে, এসবই বলতো। কিন্তু আজ আমি চাই শ্রীময়ী একদম গ্রাউন্ড জিরো থেকে শুরু করুক, স্ক্র্যাচ থেকে শুরু করুক, স্ট্রাগলটা করুক, স্ট্রাগলটা এনজয় করুক। আরে স্ট্রাগল না করে কিছু পেলে লোকে তো বলবে নেপোটিজম। একদিক থেকে ভালো হলো, যেমন কোম্পানির ভালো হলো, তেমন শ্রীময়ীর ভালো হলো। এখন যা কিছু অ্যাচিভমেন্ট, লোকে বলবে হ্যাঁ, এটা হচ্ছে শ্রীময়ী সেনগুপ্তর অ্যাচিভমেন্ট, আর কারো না। কবে যাচ্ছ? দেখি, তবে যেতে তো হবেই। সারা জীবন তো আর এখানে থাকতে পারবো না, সেই সুবিধাটা আমার নেই। থাকলে খাবো কি? ওখানে কত কাজকর্ম পড়ে আছে। আমি জানি তোমায় কথাগুলো বলে কোনো লাভ নেই, তুমি আমায় ক্ষমা করতে পারবে না।
তো আমি তোমার কাছে নিঃস্বার্থভাবে ক্ষমা চাইছি রোহিত আঙ্কেল, পারলে প্লিজ ক্ষমা করে দিও। আরে বাবা, ক্ষমা করার প্রশ্নই ওঠে না। তুমি কি এমন করেছো যাতে আমাকে ক্ষমা করতে হবে? তুমি তোমার মনে যেটা ছিল সেটা বলে ফেলেছো, এবং তুমি ভালো ছেলে বলে সেটা বলেছো। অনেকে আছে সেটা ভেতরে চেপে রাখতো, অ্যান্ড আই রেসপেক্ট দ্যাট। এটা তো সত্য যে তোমার মনে যেটা ছিল তুমি সবার সামনে বলে দিয়েছো। ওই মুখে হাসি মনে আগুন, আই ডোন্ট লাইক দ্যাট। ভালো করেছো বলেছো। আমি জানি আঙ্কেল, তুমি যে ধরনের মানুষ, তুমি কোনো সিদ্ধান্ত নিলে সেই সিদ্ধান্ত থেকে সরবে না, স্টিক অন করে থাকবে। তবু বিশ্বাস করি, মনে করি যদি কোনোদিন সিদ্ধান্ত থেকে সরো হয় তো আমায় ক্ষমা করে দিতে পারবে। টিঙ্কা, আমাদের রোহিত বাবু খুব সাকসেসফুল একটা বিজনেসম্যান, খুবই সাকসেসফুল। ওনার কাজ নানান দেশে ছড়িয়ে আছে। উনি একটা দায়িত্ব কাঁধে নিয়েছিলেন ঠিকই, সেই দায়িত্বটা একটা জায়গায় এসছে, আমি বলবো না যে শেষ হয়েছে দায়িত্বটা। কিন্তু রোহিতবাবু, আপনার কাছে আমার একটা রিকোয়েস্ট রইল। অনেক ঘোরাঘুরি হলো তো, এই দেশ ওই দেশ অনেকটাই তো ঘুরলেন, মানে দিনের শেষে গুছিয়ে ফিরে আসার আপনার ইচ্ছে করে না? চলে আসুন না। আমার তো ফেরার নৌকো ভাসিয়ে দিয়েছে উপর, আমার শুধু যাওয়া আছে, ফেরা নেই। আরে বাঙালি, একটু কাব্য করলাম। গোপালদা, রোহিতদা যখন এত বড় ভরসা আমার উপর করেছেন, সেই ভরসা আমাকে রাখতেই হবে। সারা পৃথিবী যখন আমার কাছে অন্ধকার হয়ে গিয়েছিল, তখন উনি এক টুকরো বাতি নিয়ে আমাকে জীবনের আলো দেখিয়েছেন। সেই আলো আমি কিছুতেই নিভতে দেব না। গোপালদা, ছোট বোনের মতন সারা জীবন তো তুমি আমার পাশে থেকেছ, আমাকে সব ব্যাপারে সাপোর্ট করেছ। তোমাকে কিন্তু এই কাজেও আমার সাথে থাকতে হবে। তোমরা তো জানো আমার অনেক রেস্ট্রিকশন আছে, আমি অনেক কিছু পারি না। আমি তোমাদের মতন লেখাপড়া জানি না, এই অফিসের কাজকর্ম এসব আমি কিছুই বুঝি না। তুমি আমার পাশে না থাকলে আমি সব কিছু সামলে উঠতে পারবো না গোপালদা। তোমাকে আমার পাশে থাকতেই হবে, এটা আমার দাবি। তোমাকে রাখতেই হবে এই দাবি। বৌদি, তোমার কাজ, আমি তো এমনিতেই থাকবো, এই নিয়ে আবার চিন্তা করার কিছু আছে? কিন্তু রোহিত বাবু যে প্রস্তাবটা না দিচ্ছেন, দেখুন উপল, আমি মনে করি যে প্রফেশনালি যদি কাজটা না করা হয় তাহলে কিন্তু সেটা সাকসেসফুল হয় না। আর শ্রীময়ের কোম্পানি যদি আপনাকে এইটুকুনি প্রোভাইড না করতে পারে, তাহলে আপনাকে কনসালটেন্ট হিসেবে পাওয়ার এক্সপেকটেশনটা রাখা উচিত না, তাই না? আমি পারবো গোপালদা, উনি তো সব কিছু গুছিয়ে করে দিয়ে গেছেন, আমি সামলাতে পারবো। যদিও উনি বলছেন যে উনি এই কোম্পানি থেকে নিজেকে বিচ্ছিন্ন করেছেন, এই কোম্পানি যাতে আগামী 6 মাস চলতে পারে সেই ব্যবস্থা কিন্তু উনি করে গেছেন। লোন আমার কোম্পানি তোমার কোম্পানিকে লোন দিয়েছে শ্রীময়ী। আমি কিন্তু সময় মতো সব বুঝে নেব। সেই লোনটা কিন্তু তোমায় ফেরত দিতে হবে, হ্যাঁ, মাথায় থাকে জানো। এই শ্রীময়ী, এটা কিন্তু ভীষণ আনফেয়ার হচ্ছে। ডিঙ্কা এসেছে, একটা ইয়াং ছেলে, তুমি ওকে কিচ্ছু খাবার অফার করছো না। আর ওর বয়সে আমার 2 ঘন্টা অন্তর অন্তর খিদে পেত। এরকম করলে না, আমরা কেউ কিন্তু তোমার অফিসার আসবো না। না, আমি কিছু খাবো না আঙ্কেল। তোমাকে এত আপসেট লাগছে কেন বলো তো? নিশ্চয়ই সেদিনকার ওই ঘটনার জন্য তুমি এতটা আপসেট নাও, অন্য কিছু আছে? না না, কিছু হয়নি, ঠিক আছে।
বন্ধু বলে ভাবো না বলে বললে না, বন্ধু ভাবলে ঠিকই বলতে পারতে। না আসলে কিভাবে তোমায় বোঝাবো আমি ঠিক জানি না, তবে খুব কষ্টে আছি, সেটা সত্যি কথা। দাদা বুঝতে পারছি না ডিঙ্কা, কি ব্যাপার বলতো? গান টান গাইছিস না? গান বলতে মনে পড়লো, শোনো ডিঙ্কা, তোমার সাথে আমার একটা কথা আছে। আমার সাথে? হ্যাঁ তোমার সাথে। আর এটা ভেবো না যে তুমি এখানে এসেছো আজ সেই কারণে তোমাকে বলছি, তোমাকে আমি এমনিতেই বলতাম, ফোনে হলেও বলতাম। শোনো, তোমার মায়ের তো কোম্পানিটা একটা শুভ সূচনা করতে হবে। ও হ্যাঁ, সে তো ঠিকই, কিন্তু উদ্বোধন তো সেটা কবে? দেখেছো কাকে আমি কনসালটেন্ট রেখেছি? হা বললে বুঝে যায় হাতিবাগান না হাওড়া। একদম ঠিক ধরেছেন, উদ্বোধন। আরে একটা শিশু সদ্য ভূমিষ্ঠ হলো, তো তার একটা অন্নপ্রাশন হবে, তেমনই একটা কোম্পানি হলে পরে তার একটা অনুষ্ঠান উদযাপন করতে হবে, এবং সেই অনুষ্ঠানে, এটা আমি প্রপোজ করছি, সেই অনুষ্ঠানে আমাদের ডিঙ্কা সাহেব গান গাইবেন।